আজকের মাধ্যমিক 2027 সিরিজের আজকের ত্রিকোণমিতির একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা দেখো কোশ্চেনটা যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0.5, কস থিটা ইজ ইকুয়াল টু 0.6 যদি হয় তাহলে এটা হতে পারে কিনা একটু যুক্তি সহ আমাকে বুঝিয়ে দিতে হবে। আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সাইন থিটা এর মান আমাদের বলে দিয়েছে 0.5, কস থিটা এর মান হচ্ছে 0.5। এই যে ভ্যালুটা দিয়েছে এই ভ্যালুটা হচ্ছে 1-এর থেকে ছোট এবং একটা পজিটিভ সংখ্যা। এই যে ভ্যালুটা দিয়েছে সেটা হচ্ছে 1-এর থেকে ছোট একটা পজিটিভ সংখ্যা, অর্থাৎ সাইন থিটার মান 1-এর থেকে ছোট হয় সেটাই দিয়েছে আমাদের, কস থিটার মান 1-এর থেকে ছোট হয় সেটাই আমাদের দিয়েছে। তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে থিটা এর কোনো পার্টিকুলার নির্দিষ্ট ভ্যালুর জন্য সাইন থিটা এবং কস থিটা একই সাথে কি এই মান দুটো হতে পারে সেটা যাচাই করার জন্য আমরা এই সূত্রটা যাচাই করব যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে সূত্রটা, এই সূত্রের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হচ্ছে কিনা সেটা আমরা একটু টেস্ট করব। দেখো সাইন স্কোয়ার থিটা আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে শুরু করলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত? সাইন থিটা হচ্ছে 0.5 তার হোল স্কোয়ার, প্লাস কস থিটার মান হচ্ছে কত? 0.6 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 0.25 আর এটা হয়ে গেল 0.36। তাহলে এই দুটোর যোগফল হয়ে গেল কত? 0.61। এই দুটোর যোগফল হতে হতে কত? ইকুয়াল টু 1, কিন্তু সেটা তো আসলো না। তাহলে থিটা এর কোনো পার্টিকুলার ভ্যালুর জন্য সাইন থিটা এবং কস থিটার মান একই সাথে 0.5 এবং 0.6 হতে পারে না। তোমাদের অঙ্কটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করলাম। এর পরবর্তীতে এরকমভাবেই নতুন নতুন কোনো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভিডিওগুলো দেখতে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি।